সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের আয়োজন ইসলাম কি বলে, যেটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনে থাকি, আর আলোচনা করে থাকেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। শেখ, আপনাকে এটিএন নিউজের এই চমৎকার আয়োজনে ঈদের পূর্ববর্তী এই সময়টাতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি এপিসোড করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো হজ ও কোরবানি, পাশাপাশি ঈদ নিয়ে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন atnnews@gmail.com এই মেইলে প্রশ্ন করার মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুরু করি। শেখ, একদম শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, সবচেয়ে সহজভাবে হজ করার পদ্ধতি কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হজ সহজ থেকে সহজতর করবার জন্য হজের জন্য যথাযথ প্রস্তুতি থাকা দরকার, এবং একজন মানুষের হজ সহজ হওয়ার জন্য হজের বিধিবিধানগুলো জানার পাশাপাশি শারীরিকভাবে মানসিকভাবে তার প্রস্তুতি থাকা খুব বেশি জরুরি। আমরা অনেক সময় দেখা যায় যে অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে নিজেরা জড়িয়ে পড়ি, যার কারণে হজ আমাদের জন্য কঠিন হয়ে যায়। আপনি হজ করার জন্য হজের ফরজ ওয়াজিব সুন্নতগুলো জেনে ফেলবেন, এবং ফরজ ওয়াজিবগুলোকে খুব গুরুত্বের সাথে করবেন, সুন্নতগুলো যথাসাধ্য আপনি করার চেষ্টা করবেন। এর মাধ্যমে হজ সহজ হতে পারে। অর্থাৎ হজের পুরো কার্যক্রমটা অনেকটাই নির্ভর করে আমাদের হজের পূর্ব প্রস্তুতি এবং হজের মাসলা মাসাইল সঠিকভাবে জানার উপরে। অতএব সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে হজ করা অনেক সহজ। এর বাইরে অভিজ্ঞ এবং ভালো মানুষ যদি সাথে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের সহযোগিতাটা অনেক বেশি উপকার করবে আমাদেরকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শেখ, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে। একজন জানতে চেয়েছেন যে হজের সফরে স্বামী স্ত্রী দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারবেন? হজের সফরে তো অবশ্যই স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করতে পারবেন, স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারেন হজের সফরে। তবে এহরামরত অবস্থায় করা যাবে না। একটা হলো হজের সফর, একটা হলো এহরামরত। কারণ পুরো হজের সফর সাধারণত 38-40 দিনের হয়ে থাকে। এর মধ্যে আমাদের যাওয়ার সময় আমরা বিমান থেকে এহরাম পরে এহরামের নিয়ত করি, তারপর আমরা উমরা সম্পাদন করি, উমরা করে চুল চাঁচার পর আমরা এহরাম মুক্ত হই। আবার 8 তারিখে যখন আমরা এহরামের পোশাক পরি, তখন থেকে নিয়ে 10 তারিখে আমাদের জমরাতে পাথর মেরে তারপর কোরবানি করে তওয়াফ, যেটা হজের তওয়াফ, সেটা করার আগ পর্যন্ত আমরা এহরামে থাকি। এমনকি পাথর মারার পর, কোরবানি করার পর, আমরা চুল চাষাফার পর আমরা এহরামের কাপড় বাদ দিয়ে সাধারণ পোশাক পরতে পারি। তারপরও আমাদের হজের যে তওয়াফ যদি সে বাকি থাকে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করা যায় না। অতএব সেটা যখন হয়ে যায়, তারপর আপনি হজের সফরে আরও 10 দিন 20 দিন মক্কা অবস্থান করছেন, ইবাদতবন্দি করছেন, মদিনায় থাকছেন, এই টাইমগুলোতে শারীরিক সম্পর্ক নিষেধ নয়। নিষেধ নয়, জি। শেখ, এবার একটু কোরবানি প্রসঙ্গে আসতে চাই। যে এই সময়ে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় সব জায়গাতেই কোরবানির হাট বসেছে। আপনি বলবেন যে এই যে দূর দূরান্ত থেকে এক হাট থেকে আরেক হাটে পশুগুলো নিয়ে যাওয়া হচ্ছে, যে এই সমস্ত ভাইয়েরা এই পশু লালন পালন করেন, তারা নিয়ে যাচ্ছেন ট্রাকে করে। নেয়ার সময় আমরা দেখি যে পশুদের সাথে একটা অমানবিক আচরণ করা হয়। তাদেরকে যেখানে 5টা পশু ধরবে সেখানে 10টা পশু কীভাবে আটোসাটোভাবে ধরানো যায় সেই চেষ্টা করেন, এবং তাদেরকে ঠিকমতো পানীয় দেওয়া হয় না, তাদের মুখ দিয়ে লালা পড়তে থাকে আমরা দেখি। আপনি বলবেন পাশাপাশি যে এই কোরবানির পশুকে অনেকে ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। যারা লালন পালন করে তারা আসলে এটা করে না, এবং এটা করার সম্ভাবনা তাদের দ্বারায়। কারণ যারা লালন পালন করে তাদের পশুর প্রতি এক ধরনের মায়া তৈরি হয়, এবং এ ধরনের অমানবিক আচরণ তারা করতে পারেন না। সাধারণত যারা ব্যবসায়ী, যারা আপনার এই গরুগুলো মালিকদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসে, পরিবহনের দায়িত্বে যারা থাকে, তারা সাধারণত এই কাজগুলো করেন। একটা ট্রাকে যদি 10টা গরু ধারণ করা যায়, সেখানে যদি আর 4টা ঢুকাই দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে প্রফিট অনেক বেশি হয়। এটাই এখানে একমাত্র বা মূল উদ্দেশ্য। এবং এই গরুগুলো যাতে কোনোভাবে তারা আরাম করতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হয়। 8, 10, 12, 14 ঘন্টা পর্যন্ত তাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়, এবং যারা কোনোভাবে বসতে না পারে বাঁশ ইত্যাদি দিয়ে ওই ব্যবস্থাও করা হয়।
এটা অবশ্য আমরা বুঝি কেন করেন, কারণ তারা হয়তো বলবেন যে বসতে গেলে আপনার 5টা গরু আটবে না এবং গাড়ি মুভমেন্ট করবে হয়তো, এরকম নানান যুক্তি দেখান। কিন্তু আমি মিডল ইস্টে দেখেছি যে বড় বড় ট্রাকে করে, লরিতে করে এরকম বড় ওঁট বা গরু তারা পরিবহন করছে 2টা বা 3টা। তাদের আইনি আপনার বাধ্যবাধকতাই আছে যে আপনি কতগুলো পরিবহন করতে পারবেন কি পারবেন না, তাতে হয়তো খরচ বেশি পড়ছে। আমাদের দেশে যদি চাঁদাবাজিটা বন্ধ করা যায় তাহলে সেক্ষেত্রে এই গাদাগাদি করে গরু এনে এটার যে বাজার দর সেটাকে স্বাভাবিক রাখার কোনো প্রয়োজন হবে না। বাজার দর স্বাভাবিক রাখার জন্য একটা ট্রাকে 10টার জায়গায় যদি 5টা গরু উঠানো হয় তাতেও কিন্তু পোষানো যাবে যদি চাঁদাবাজিটা বন্ধ করা যায়। আমরা সবাই জানি, ওপেন সিক্রেট এটা, যে পথে পথে যে পরিমাণ চাঁদা দিতে হয় তাতে আপনার গলদঘর্ম হতে হয়, তাদের ব্যবসায়ীদেরকে লসের মুখোমুখি করতে হয়। তখন তারা একটা পোষানোর জন্য গরুর উপরে অমানবিক আচরণ করে, ছাগলের উপর অমানবিক আচরণ করে এগুলো করেন। ঢাকায় আমি বেশ কিছু ছাগলের আপনার দোকানে দেখেছি যে তারা ছাগল আড়ত যারা বিক্রি করেন ছাগলগুলোকে এমনভাবে বাঁধেন যে গলার রশি আর ওই আপনার বাঁশ যেখানে বেঁধে রাখা হয়েছে ওখানে হয়তো 1 বিঘত বা তার চেয়ে সামান্য একটু বড় জায়গা আছে, অর্থাৎ মানে সে যে ভালো করে মুভ করবে এই সুযোগটা থাকে না, বসতে পর্যন্ত দেওয়া হয় না। এগুলো একেবারে অমানবিক। আমরা যে পশু কোরবানি করব সেই পশুকে হয়তো জবাই করে আমরা খেয়েই ফেলবো, কিন্তু তাই বলে অপ্রয়োজনে তাকে কষ্ট দেওয়া, এটা কেন করে তারা এই জন্য করে যাতে করে ছাগলের সাইজ দেখতে বোঝা যায়, বসে গেলে তাকে দাঁড় করানো কঠিন হয়। একটু কঠিন হবে, অসম্ভব তো নয়। আমাদের ক্রেতাদেরও মন মানসিকতা যদি পরিবর্তন না হয় যে যারা অমানবিক হবে তাদের কাছে আমরা কিনবো না, তাহলে সেক্ষেত্রে এগুলোর পরিবর্তন আসলে হবে না। আমাদের বিবেকগুলো জাগ্রত হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর প্রতি ইহসান করার আবশ্যক করেছেন। এমনকি তোমরা যখন জবাই করবে তখন ছুরি ভালো করে ধার দিয়ে নিবে যে অপ্রয়োজনে তাকে কষ্ট দিতে না হয়। অতএব এই পশুর প্রতি অমানবিক আচরণ করলে সেই পশু দিয়ে কোরবানি করে কতটা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো এটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আমাদের ক্রেতা এবং ভোক্তাদেরকে আন্দোলন করতে হবে, আওয়াজ তুলতে হবে যে অমানবিকভাবে পশু পরিবহন করে, পশুর প্রতি অমানবিক আচরণ করে এরকম মানুষদের পশু আমরা কোরবানি করব না। অনেক সময় দেখা যায় ছাগলকে অতিরিক্ত পানি পান করিয়ে তার পেট ফোলানো হয়, মানে ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি করা হয়। এগুলোর বিরুদ্ধে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নাই। জি, সেটা আমরা ছোট্ট করে একটু জানতে চাই যে কোরবানি কতদিন পর্যন্ত করা যায়? কোরবানি আমরা করতে পারবো ঈদের দিন, অর্থাৎ জিলহজের 10 তারিখ। ঈদের নামাজের পর থেকে নিয়ে কোরবানির সময় শুরু হয়। সারাদিন কোরবানি করা যাবে, রাতে কোরবানি করাটা মাকরুহ বা অনুচিত। আবার 11 তারিখ অর্থাৎ ঈদের পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আবার তারপরের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত, অর্থাৎ 10, 11 এবং 12 এই 3 দিন পর্যন্ত কোরবানি আমরা করতে পারি। কারোর যদি ঈদের দিন সমস্যা থাকে তিনি পরের দিন করবেন, তারপরের দিন করবেন এবং সবে কোনো ঘাটতি হবে না। আমরা ম্যাক্সিমাম মানুষ এই জিনিসগুলো জানি না। দেখা গেল যে ঈদের দিন কষাই পাওয়া যায় না, কঠিন হয়, তো ঠিক আছে আপনি পরের দিন করেন, তারপরের দিন করেন। আমরা যখন এটাকে একটু ফ্লেক্সিবল করব তখন আমাদের কোরবানি করাটা অনেক সহজ হবে। জি, জাযাকাল্লাহ খাইর। উস্তাজ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলাম কি বলে, যেটি নিবেদন করছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এর সৌজন্যে ইসলাম কি বলে। আজকে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলছি, কথা শুনছি আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। হজ সম্পর্কে আলোচনা শুনছি, কোরবানি সম্পর্কে, পাশাপাশি ঈদ সম্পর্কে আলোচনা শুনবো এবং আপনাদের প্রশ্নগুলোর জবাব জানবো। আপনারা আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। শেখ, আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, তা হচ্ছে যে কোরবানির পশু যেই কসাইরা জবেহ করবেন অথবা সেগুলোকে কেটে কুটে দিবেন, তাদেরকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেই চলে যেতে পারি। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরবানির নির্দেশ করেছেন এবং বলেছেন, ওয়ালা তুতুল জাজ্জারা শাইআ মিনহু শাইআ, কোরবানির পশুর কোনো কিছু থেকে তুমি কসাইকে পারিশ্রমিক দিবে না। অর্থাৎ কসাইকে পারিশ্রমিক হিসাবে আমরা নগদ টাকা বা অন্য কোনো কিছু দিব, যেটা ব্যাপারে তাদের সাথে চুক্তি হবে সে অনুযায়ী, কিন্তু কোরবানির পশুর কোনো কিছু আমরা তাদেরকে দেব না। কেন দেব না? কারণ কোরবানির পশু আমি এটা জবাই করেছি,
এটা আল্লাহর উদ্দেশ্যে করেছি। কোরবানি এবং অন্যান্য যে আর্থিক ইবাদত, এগুলোর মধ্যে পার্থক্য হলো সমস্ত আর্থিক ইবাদতগুলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা দেই, আল্লাহর তো আর প্রয়োজন নেই, আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর বান্দাদেরকে আমরা দিয়ে দিই। এটাই হলো সমস্ত দানগুলোর শতভাগ নিয়ম। একমাত্র ব্যতিক্রম হলো আপনার কোরবানি। কোরবানিতে আমরা বলেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আপনার সন্তোষের জন্য এটি দান করে দিয়েছি, এটা কোরবানি, আমার পক্ষ থেকে ত্যাগ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা জায়গায় বলেছেন ঠিক আছে আমি অ্যাকসেপ্ট করলাম, আমি তোমাকে দিলাম, তুমি খাও, এখন আমি খেতে পারছি। তাহলে এই কোরবানির গোশতটা বিক্রি করা জায়েজ নাই, এটা আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমি খেতে পারবো, আরেকজনকে দিয়ে দিতে পারবো, বিক্রি করার সুযোগ নেই। এবারে সমস্ত ফকিগণ একমত, যেহেতু বিক্রি করার সুযোগ নেই, অতএব কোরবানি গোশত আমি কোরবানি দিয়ে পরে বাজারে কেজি ধরে বিক্রি করলে যেরকম হবে, ওই কোরবানি গোশত কসাইকে পারিশ্রমিক হিসাবে দিলেও একই রকম হবে। এই জন্য কসাইকে ক্লিয়ার করতে হবে তোমাকে কোরবানির পশুর গোশত কিন্তু আমি দেবো না, তুমি যদি গরিব মানুষ হও তো অন্য 10 জনকে যেরকম দেয় সেই হিসাবে তোমাকেও দেবো, বাট অ্যাজ এ কসাই তোমাকে আমি 5 কেজি গোশত দিয়ে দিব, এটা হবে না। তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করার মতোই, কেন যেন এটার বেনিফিট আমি নিলাম যে আমি কসাইকে দিয়ে তার থেকে পারিশ্রমিক নিলাম, শ্রম নিলাম, এই জন্য এটা জায়েজ নেই, সম্পূর্ণভাবে সমস্ত আমাকে একমত। ঠিক একইভাবে যারা পশু জবে করে, তিনি জবে করেছেন, তার কষ্ট হয়েছে, তাকে আপনি পারিশ্রমিক দিবেন, নগদ টাকা দিবেন, অথবা তিনি টাকা না নিতে চাইলে ভিন্ন বিষয়, কিন্তু জবে করেছেন সেজন্য ওনাকে কলাটা দিতে হবে, পাঁগুলো দিতে হবে, বা গোশত দিতে হবে, এই যে মানসিকতাটা, এটা আমাদেরকে বন্ধ করতে হবে। কারণ হলো এখানে কোরবানের পশুর গোশত বিক্রি করার শামিল বা নামান্তর হয়, যেটা জায়েজ নেই। জি, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব আমরা জানলাম। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কোরবানি অনেকেই করতে পারেন না, কিন্তু শুধুমাত্র কোরবানি করেন মেয়ের বাড়িতে গোশত পাঠাতে হবে, অথবা কেউ কোরবানি করেন যে জামাইকে যদি গরুর মাথাটা না পাঠাই রাগ করবেন, এই উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করেন, অথবা কোনো জামাই যদি এক্সপেক্ট করে, আশা করে যে শ্বশুর বাড়ি থেকে গোশত আসে না কেন, এবার আসবে, বা স্ত্রীকে এই ধরনের কোনো কথা বলেন, সেক্ষেত্রে আসলে ইসলাম কি বলে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কারগুলো আছে খুব ভয়ঙ্কর, এর মধ্যে এটি একটি। রমজান আসলে শ্বশুরবাড়ি থেকে ইফতারি প্রত্যাশা করা, মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারির প্রত্যাশা করা, তারপর হলে কোরবানির সময় হলে ছাগল বা গরু অথবা গরুর মাথা, রান এগুলো পাঠাবে সে প্রত্যাশা করা, এটা মূর্খতা, অজ্ঞানতা এবং জুলুম এবং কুসংস্কার। একজন মানুষ তার মেয়েকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করে তুলে দিয়েছেন আপনাদের ফ্যামিলিতে, এই মেয়েটার বড় করে তুলে দেওয়া পর্যন্ত যত খরচ হয়েছে সেগুলো বহন করা দরকার। সেটা না করে উল্টা তাদের কাছ থেকে আরও প্রত্যাশা করাটা একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার, এটা জুলুম, যার কারণে এটা জায়েজ নেই। তো এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, কথা বলতে হবে এবং এগুলো থামাতে হবে। যদি বলেন যে আত্মীয় স্বজন খুশি মনে দিবেন, তাহলে তো উভয় পক্ষ থেকে দেওয়া দরকার, এক পক্ষ থেকে কেন হচ্ছে? এক পক্ষ থেকে 5 কেজি হলে আরেক পক্ষ থেকে 5 কেজি যাওয়া দরকার, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন মজবুত হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এককভাবে শুধু মেয়ে বাবার উপর এটা চাপানো এবং প্রত্যাশা করা, এটা আমাদের সামাজিক অপরাধ, এটার বিরুদ্ধে আমাদের সবাইকে মুখ খুলতে হবে। এটার কারণে আপনি শ্বশুরবাড়ি থেকে ছাগল যৌতুক হিসাবে আদায় করে তাদেরকে লজ্জায় ফেলে একরকম বাধ্য করে নানাভাবে কলা কৌশলে যদি আপনি ওই ছাগল দিয়ে কোরবানি দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানিটা হবে আপনি কারো ছাগল চুরি করে কোরবানি দেওয়ার মতো, বেশ কম, খুব বেশি হবে না। বিধায় এটা থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কোনো শ্বশুরবাড়ি থেকে সন্তোষ তাদের অডেল আছে, তারা দিয়েছে জামাইকে, জামাই কষ্টে আছে সেই জন্য, অথবা উভয় পক্ষ থেকে আদান প্রদান হয়, সেটা এক্সেপশন। বাট এই কালচারটা আমাদের বন্ধ করতে হবে যে মেয়ের বাবার বাড়িতে কেন দিতে হবে, আমার সামর্থ্য আছে আমি দিলাম, আরেকজনের তো সামর্থ্য থাকবে না। যখন একটা কালচার ডেভেলপ করবে তখন তো আরেকটা মানুষ, তখন সে সুদের উপরে টাকা নিয়ে মেয়ের বাবার বাড়িতে ইফতার এবং আপনার কোরবানি পশু দিতে হবে। এই জন্য এই কালচারটা আমাদের সমাজ থেকে বন্ধ করতে হবে। শেখ, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এবং সেগুলোর বয়স কত হতে হবে? কোরবানি করা যায় ওঁট, গরু, এমনকি মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো দিয়ে কোরবানি করা যায়। ওঁটের বয়স যখন 5 বছর হয় তখন সেটা দিয়ে কোরবানি করা যায়। ছাগল বা মহিষের বয়স যখন 2 বছর হয় তখন সেটা দিয়ে কোরবানি করা যায়। গরু এবং মহিষ। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স যখন 1 বছর হয় তখন কোরবানি করা যায়। 1 বছরের নিচে থাকলে সেগুলো দিয়ে কোরবানি করা যায় না, তবে দেখতে যদি 1 বছরের মতো হয়ে যায় সেগুলো দিয়েও কোরবানি করা যায়। কোরবানির এই পশুর বয়সের সীমাটা জানার জন্য আমাদের সমাজে প্রচলিত আছে দাঁত দেখে বয়স চিহ্নিত করা। এটা বহুল পরিচিত, প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত এবং প্রমাণিত যে গরু যদি 2 দাঁত হয় তখন সেটা 2 বছরের হয়, 1 দাঁত হলে 1 বছর হয়। ছাগলের ক্ষেত্রে একইভাবে দাঁত দেখে বয়স নিরূপণ করা হয়। তো এইভাবে নিরূপণ করলেও সেটা ঠিক আছে, বা এক্সপার্ট কোনো অভিজ্ঞ কোনো গরু পশু বিশেষজ্ঞ যিনি পশুর বয়সীমা এগুলো বোঝেন, এরকম কারো ব্যক্তির মূল্যায়ন, অথবা যিনি পালন করেছেন তিনি নিজে যদি বলেন যে হ্যাঁ আমার পশু বয়স এটা, তো এগুলোর ভিত্তিতেও আমরা
পশুর বয়স নির্ধারণ করে কোরবানির জন্য আমরা ফিক্স করতে পারি। তবে এটা হলো কোরবানির জন্য। খাবারের জন্য এমনিতে যে কোনো বয়সে পশু জবাই করা যেতে পারে, বাট কোরবানি দিতে হলে এই গরুর বয়স 2, ছাগলের বয়স 1 এবং ওটের বয়স 5 বছর হতে হবে। জি শেখ, কোরবানির পশু যিনি জবেহ করবেন, আমার পশু কি আমি জবাই করা উত্তম নাকি অন্য একজন হুজুর দিয়ে জবাই করা উত্তম? যদি কোনো হুজুর দিয়ে জবাই করি তাহলে ওনাকে কি কোনো পারিশ্রমিক দিতে হবে? কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করতে পারলে উত্তম হয়, কারণ এখানে পশুর প্রতি আমার যে একটা মায়া তৈরি হয়, সেই নিজের প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য উৎসর্গ করার যে একটা প্রচেষ্টা সেটা এখানে থাকে। তো এটা করতে পারলে উত্তম হয়। যদি আমি কেউ না করতে পারি, কোনো কারণে আমার হেজিটেশন থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে দিয়ে কোরবানি করানো যেতে পারে। কোনো আলেম হুজুর জরুরি না আসলে এটার জন্য। খুবই সিম্পল একটা বিষয় যে কণ্ঠনালী এবং 2টা রগ কাটা যাবে গরুর, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করব, বাস এটুকু যথেষ্ট। এটুকুলো মূল বিষয় যে রগগুলো ঠিকমতো কাটা গেল কিনা। তো ধারালো ছুরি দিয়ে খুব ভালো করে শক্ত করে ধরে আপনার শক্ত হাতে জবাই করলে এটা কঠিন কোনো ব্যাপার না। তারপরও যদি কোনো হুজুরকে দিয়ে জবাই করেন, তাহলে সেই হুজুর যেহেতু আসছেন, ছুরি ধার দিয়েছেন, প্রস্তুত করেছেন, তাকে আপনি পারিশ্রমিক দিতে পারেন, জায়েজ আছে। এবং তিনি যদি পারিশ্রমিক দাবি করেন তাহলে সেটা জায়েজ না, শুধু বরং আবশ্যক হয়ে যাবে। সাধারণত যারা করেন তারা পারিশ্রমিকের জন্যই করেন, অতএব তাদের পারিশ্রমিক আলাদা করে দিতে হবে। জি শেখ, জিলহজ মাসের আমল সম্পর্কে জানতে চাই। ঈদের সময় আমরা কি আমল করব? ঈদের আগে পরে কোনো আমল আছে কিনা? নখ কাটা বা এই ধরনের কোনো আমল আছে কিনা আপনি আমাদের জিলহজের প্রথম দশকের আমল তো গেল সপ্তাহে গেল আলোচনা। আমরা এখন এই পর্যায়ে এসে বলতে পারি 2টি বিষয়। এক হলো আমাদের যারা চুল নখ ইত্যাদি কাটি নাই তারা কোরবানির পরপর কাটবো ইনশাআল্লাহ। আর আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো আরাফাতের রোজা, সেটা জিলহজের 9 তারিখে রাখতে হয়। হাজী সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন, অনেক ওলামা ইকরাম বলছেন ওই দিনে আমাদের দেশে যে তারিখে হোক সেদিন আমরা রাখবো। যদিও বেশিরভাগ ইমামদের ওলামাদের মত হলো যে আমাদের দেশে যখন জিলহজের 9 তারিখ হবে, অর্থাৎ ঈদের আগের দিন হবে, ওই দিন আমরা আরাফাতের রোজা রাখবো। তো উভয় মতটি গবেষণা ধর্মী এবং আপনার মত পার্থক্যটা একাডেমিশিয়ানদের। সো যে কোনোটা আমরা যৌক্তিক মনে হলে সেটা গ্রহণ করতে পারি। তবে 9 তারিখকে জিলহজের 9 তারিখকে সাধারণত আরাফাত দিন বলা হয়, অন্য জায়গার জন্য এটি প্রযোজ্য, এটা নাম। সো জিলহজের 9 তারিখ অর্থাৎ কোরবানিদের আগের দিন আমরা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিনিময়ে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য এই আরাফাত দিন রোজা রাখাটা আমাদের চেষ্টা করার কর্তব্য। জি শেখ, তাকবীর আমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিব? এগুলো তো গেল সপ্তাহের আলোচনা হয়ে গেছে, তাকবীর আমরা কতদিন দিব। এবং এই পর্যায়ে এসে যেটি হতে পারে সেটা হলো যে তাকবীরের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। একটা হলো জেনারেল তাকবীর, সেটা তো জিলহজের 1 তারিখ থেকে নিয়ে আমাদের টানা 10 তারিখ পর্যন্ত চলতে থাকবে, উঠতে বসতে চলতে ফিরতে, এটা হলো সাধারণ তাকবীর। আর সুনির্দিষ্ট তাকবীর যেটা তাকবীরে মুকাইয়াদ বলা হয়, সেটা হলো আমরা যখন হাজী সাহেবরা জিলহজের 9 তারিখ যখন হবে, 9 তারিখ ফজরের পর থেকে আমরা তাকবীর দেওয়া শুরু করব, প্রত্যেক নামাজের পর একবার করে, এবং সেটি চলতে থাকবে একেবারে 12 তারিখ আসর পর্যন্ত। এই পুরো সময় জুড়ে প্রত্যেক নামাজের পর নারী পুরুষ সবাই একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ তাকবীর পাঠ করতে থাকবো। জি শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব, সংক্ষেপে জানবো হাঁস মুরগি দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? না, হাঁস মুরগি বা এরকম ছোট পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। কোরবানি দেওয়ার জন্য আমরা যেমনটি বললাম ওট, গরু, মহিষ এবং ছাগল, ভেড়া, দুম্বা এই সমস্ত পশু হতে হবে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, অনেকগুলো প্রশ্নের জবাব জানলাম, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ইসলাম কি বলে, যেটি নিবেদন করেছে অনলাইন ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। আমি নিজাম বিন মুহিব। ঈদের এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। যারা গ্রামে গঞ্জে বাড়িতে পরিবারের সাথে ঈদ করছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে বাবা মায়ের কাছে ফিরিয়ে দিন এবং আবার আমাদের এই যার যার কর্মস্থলে ফিরিয়ে দিন। আপনাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।